সমস্যা নেই। আচ্ছা তাহলে আমরা কি করাই, গাণিতিক গড় কি করাই না সংক্ষিপ্ত পদ্ধতি গড়? এখানে কি সংক্ষিপ্ত পদ্ধতি না গাণিতিক গড় দেওয়া আছে? সংক্ষিপ্ত পদ্ধতি গড়। তাহলে আমাদের এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা লিখতে পারি এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সারণী। পরে উঠে আগে একটু বুঝেন সারণী। গড় কয়টা আছে টোটাল? 9টা। তাহলে 2টা বাড়াই করতে হবে, একটা বাড়াই করতে হবে, একটা বাড়াইতে হবে। তাহলে আমরা লিখি 1 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা আমরা লিখছি নাকি? আচ্ছা তাহলে আমরা একটু শুরু করি। দেখেন সবাই, এখানে প্রথমে কি লিখতে হবে? শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সংখ্যা, শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী সংখ্যা। এরপরে হলো গণসংখ্যা। এরপরে কি? গণসংখ্যা। পৃথিবীতে যত গণসংখ্যা আছে সবকিছু এফআই দ্বারা প্রকাশ করবেন। কি দ্বারা? তাহলে গণসংখ্যা দ্বারা কি, গণসংখ্যা কি দ্বারা প্রকাশ করব? এফআই। গণসংখ্যা এফআই। আচ্ছা এটা আমরা আস্তে আস্তে দিচ্ছি। গণসংখ্যা হচ্ছে এফআই দ্বারা, গণসংখ্যা এফআই দ্বারা। তাহলে আমাদের শ্রেণীগুলো বলেন তো, শ্রেণীগুলো বলেন। 2 মানে 6, 6 মানে 10, 10 মানে 40, 40 minus 80, 22, 22 minus 26, 26 minus 30, 30 minus 34। শেষ? আচ্ছা তাহলে আমরা এটা একটু বুঝি, না বুঝলে আর প্রশ্ন করি, কারণ পরীক্ষার সামনে তো সময় বেশি দিন নাই। এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি, এটা দেওয়া থাকবে বইয়ের মধ্যে। এরপরে গণসংখ্যাটাও আমাদের বইতে দেওয়া থাকবে। গণসংখ্যা কত আছে আমাদের? 1 9 21 47 52 36 19 3 19 3। আচ্ছা ঠিক আছে 119। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাদ দে চলছে। গণসংখ্যা ঠিক আছে নি? আচ্ছা আমরা একটু বুঝি সবাই, আবার একটু বুঝি। আচ্ছা তাহলে আমরা একটু বুঝি, সবাই একটু খেয়াল করেন, আমরা একটু বুঝি। তাহলে আমাদের শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, আমরা সামনে লিখছি। এই দুটো আমাদের বই থেকে বা প্রশ্ন থেকে দেওয়া থাকবে, এই দুটো বই থেকে বা প্রশ্ন থেকে দেওয়া থাকবে। তাহলে আমরা আগে এখানে একটু যোগ করি এলাই গণসংখ্যা গুলো। n = কত রে? গণসংখ্যা সবগুলো যোগ করলে কত হয়? 188। 188 অর্থাৎ n এর মানটা হয়ে গেছে। n এর মানটা এই যে n আছে না, n = 188 থেকে এই যে গণসংখ্যা সবগুলোরে যোগ করছি, সবগুলোরে কি করছি? যোগ করছি। আচ্ছা ওকে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আমরা যেটা ইচ্ছা, এটা মধ্যমান আগে করলে হয়, গণসংখ্যা আগে করলে হয়, তোমার যেটা ইচ্ছা। তবে নিয়ম হচ্ছে আগে গণসংখ্যা করে এরপরে মধ্যমান তৈরি করা। আচ্ছা এখন আমরা মধ্যমান তৈরি করবো। কি তৈরি করবো নাবিলা? এত লেট কেন? মধ্যমান হচ্ছে xi। মধ্যমানটার নাম কি? xi। মধ্যমানটা কি? আজকে একটা জিনিস মনে রাখবেন, গণসংখ্যা fi, গণসংখ্যারে সবসময় fi দ্বারা প্রকাশ করব, আর মধ্যমান রে xi দ্বারা। মধ্যমান রে কি দ্বারা? তাহলে মনে থাকবো না? তাহলে আমরা একটু সারিতে লিখে রাখবো, বুদ্ধি খাতা দিই। গণসংখ্যা হলো fi, মধ্যমান রইলো কি? xi। আচ্ছা আমরা এটা মনে রাখলে হইব। মধ্যমানটা কিভাবে বাইর করে? মধ্যমানটা বাইর করা একদম সহজ, একবার দেখাই দিই। এই 2 আর 6, প্রথম শ্রেণীর মধ্যে প্রথম রাশি দ্বিতীয় রাশি, 2 আর 6 যোগ করলে কত? 8। কত? 8। কত? 8। এখানে একটা সংখ্যা, দুইটা সংখ্যা, 2 দিয়ে ভাগ করো, 7 দুগুণে 8। তাহলে কত বাড়িছে? বুঝা গেছে নি? অর্থাৎ এটা আর এটা যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমাদের মধ্যমান বাড়ি যাবে। ক্লিয়ার? মানে প্রথম রাশি এটা আর এটা যোগ করি, বা যে কোনো একটা রাশি, এই শ্রেণী ব্যাপ্তির ভিতরে 30 36 আছে, তাহলে এই দুটো যোগ করি, দুটো সংখ্যা আছে তো, তাহলে 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে মধ্যমান বাইরে যাবে। তাহলে আমাদের এখানে প্রথমটা বাড়িছে কত? 4। কত বাড়িছে? 4। এখন এটা কৌশল আছে, একটা কৌশল আছে। কৌশলটা হচ্ছে আমরা আরেকটা করাই। নবল 6 আর 10 যোগ করলে কত? 16। 16 2 দিয়ে ভাগ করলে 8। কত হলো? 8। তাহলে এটা পার্থক্য কত? 4। পার্থক্য কত? তার মানে
এই ঘরগুলোর প্রতিটা ঘরে পার্থক্য হচ্ছে 60, প্রতিটা ঘরে পার্থক্য কত 60, তাহলে 60 এর পরে 8, 8 এর লগে 7 যোগ করলে 12, 16, 20, 24, 28, 32, বুঝা গেছে? এখন আমি একটা দেখাই, 22 আর 26 যোগ করি, ধরেন এই ঘরটা বার করি, 22 আর হলো 26, 26 যোগ করলে 8 আর হচ্ছে 8, তাহলে 2 দিয়ে ভাগ করলে 24, 2 দিয়ে ভাগ করলে কত 24, মিলছে নি? তার মানে এটা 24 আসছে। এখন আমার কথা হচ্ছে এখানে কারো প্রশ্ন থাকলে বলেন, বলে আমি বুঝিনি, ক্লিয়ার? তাহলে মধ্যমানটা আমাদের তো আর কখনো ভুল হইতো না, হইব নি না? আচ্ছা ঠিক আছে, এরপরে আমাদের কি বের করতে বলবো? ধাপ বিচ্যুতি। আচ্ছা ঠিক আছে, আমরা ধাপ বিচ্যুতি বাইর করি। ধাপ বিচ্যুতি এটা আর একটু সহজ, কঠিন লাগে আর কি, কিন্তু এটা আরো সহজ। এটা কি আরো সহজ, ধাপ বিচ্যুতি। ধাপ কি বিচ্যুতি। ধাপ বিচ্যুতি নির্ণয় করার আগে যে আমরা ধাপ বিচ্যুতির এটা কি লিখছি? ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি ইউআই, ইউআই ইজ ইকুয়াল টু কি লিখছে? h বাই xi মাইনাস a xi মাইনাস a বাই h। আচ্ছা আমরা একটু দেখাই ধাপ বিচ্যুতি কিভাবে ইউআই, তাহলে ধাপ বিচ্যুতির মানটা হচ্ছে ইউআই, তাহলে ধাপ বিচ্যুতি প্রকাশ করে কি দ্বারা? ইউআই দ্বারা। এখন এটা বাইর করতে হবে, এটা বাইর করলে আমাদের অঙ্কটা সহজ হবে। এটা বাইর করতে হবে, কি বাইর করতে হবে? xi কি আছে আমাদের? xi হলো মধ্যমান, xi হলো কি মধ্যমান, তাহলে এখানে xi আছে, এখানেও xi আছে, তাহলে এখন আমরা বাইর করতে হবে কি a, কি বাইর করতে হবে? a। এখানে সবচেয়ে বড় মধ্য গণসংখ্যা কি আছে? সবচেয়ে বড় গণসংখ্যা এই যে সবচেয়ে বড় গণসংখ্যা 52 না? সবচেয়ে বড় গণসংখ্যা 52 না? তাহলে সব আমাদের এটা নির্ণয় করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা এটা হবে বার করতে হবে, এটাকে কি বাইর করতে হবে। তাহলে সবচেয়ে বড় গণসংখ্যা কে? 52। কে 52? 52 বরাবর মধ্যমান কি আছে? 20। 52 বরাবর মধ্যমান কি আছে? 20। তাহলে 20টা হচ্ছে 20টা হচ্ছে কি এ। ক্লিয়ার? তাহলে আজকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে এর মানটা বাইর করব কিভাবে? সবচেয়ে বড় গণসংখ্যা যেটা ওটা বরাবর কি মধ্যমান, ওটা বরাবর মান কি মধ্যমানটা হচ্ছে, ওটা বরাবর মধ্যমানটা হচ্ছে কি এ। তাহলে আমরা একটু ওর মারিয়া বলতে কেমনে বাইর করছি? হ্যাঁ মানে এর মানটা কিভাবে বাইর করছি আমরা? হ্যাঁ সবচেয়ে বড় গণসংখ্যা যেটা তার মধ্যমানটা হচ্ছে কি এ, মধ্যমানটা এ। আচ্ছা ঠিক আছে, আমরা এটা বুঝে গেছি কেন? আচ্ছা তাহলে আমরা এটা প্র্যাকটিক্যালি একটু দেখাই। নিয়মটা হচ্ছে এরকম যে আমাদের এখানে সবচেয়ে বড় গণসংখ্যা কে বরাবর 0 ধরতে হবে। কি ধরতে হবে? 0 ধরতে হবে। উপর দিকে মাইনাস, নিচের দিকে প্লাস, তাহলে -1, -2, -3, -4, 1 2 3। এখন আমি এটা এইভাবে করলে হয়, তবে কিভাবে হচ্ছে এটা আমি দেখাই দিই। কিভাবে 1 -4 -2 -1 এইভাবে বাইরে কিভাবে এটা আমরা দেখাই দিব। দেখাই দিব হচ্ছে এটা মুখস্থ বিদ্যা ব্যবহার করে আর কি, যে সবচেয়ে বড় গণসংখ্যা যেটা আছে ওটা বরাবর 0 ধরতে হবে, 0 ধরে উপরের দিকে মাইনাস, নিচের দিকে কি প্লাস, এটা ধরতে হয়। নিয়মটা হচ্ছে যখন আপনার জোড় সংখ্যা হবে 8 বা 6 অথবা বিজোড় সংখ্যা হবে 3 বা 5 অথবা জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা হলে, জোড় সংখ্যা হলে আপনি উপরের দিকে বাড়াই ধরবেন, নিচের দিকে কমাই ধরবেন। কথা বুঝে নেব না? আচ্ছা 8 ঘর, এখানে কয়টা ঘর আছে? 1 2 8 ঘর, এখানে কয়টা ঘর আছে? 8 ঘর। তাহলে 8 রে 2 দ্বারা ভাগ করলে কত হইব? 4। কত হইব? নিয়ম হচ্ছে সাইডে সাইডে সমান সমান কত হওয়ার কথা, সমান সমান হওয়ার কথা, কিন্তু এখানে কি সমান সমান আছে? এদিকে 3 ঘর, এদিকে কি ঘর, তাহলে একটা তো 0 ধরতে হবে। তাহলে একটা 0 ধরতে হবে না? একটা 0 ধরতে হলে 0 ধরবেন কি হবে? মাইনাসের দিকটা বাড়াই ধরবেন, প্লাসের দিকটা কি কমাই ধরবেন। আর যদি বেজোড় হইতো, ধরেন এই ঘরটা বাদ, তাহলে এখানে কয়টা ঘর হলো? 7টা ঘর। তাহলে 7টা ঘর হলে এখানে 0 দিলে এদিকেও সমান এদিকেও সমান হলো। কথা মনে বুঝো না? বেজোড় হইলে মানে বেজোড় যদি 7 ঘর থাকে বা 9 ঘর থাকে, তাহলে 9 ঘর হইলে 5 নাম্বার ঘর বরাবর 0 হবে, আর বাকি দোনো সাইডে কি হবো? উপরেও সমান নিচেও সমান হইলো। আর যদি জোড় হয় তাহলে উপরের দিকে বাড়াই দিতে হবে, নিচের দিকে কি করতে হবে? কমাই দিতে হবে। এটা আমি আরো অঙ্ক করালে বাইর করা যাবে। আচ্ছা আমি এখন 4 -4 কি হবে x সেটা দেখাই। আমরা সূত্রটা কি লিখছি? ui - xi কত? h লিখছি নাকি? আচ্ছা আমরা একটু এদিকে খেয়াল করি। আচ্ছা আমরা একটু এদিকে খেয়াল করি, ui বাইর করছি কিভাবে? ui টা ডাব্লিউসিটি কিভাবে বাইর করছি আমরা একটু দেখাই। আপনার h এর মান কত? 4। পার্থক্য 4 না? h এর মানটা পার্থক্য 4 না?
আর এক্স বা এক্স কত আছে আমাদের, এক্স আই কত, এক্স আই কত, এটার এক্স আই কত 4, এটা এক্স আই কত 4, আর হচ্ছে এ কত 20, এ কত 20, তাহলে সাইড সাইড থেকে 20 দিলে আর থাকবো 16 মাইনাসের, ছোট থেকে বড় বিয়োগ করলে মাইনাসের না, তাহলে এখন সাইড দিয়ে এটা কাটলে কত সাইড, তাহলে কত -4, বাড়িছে না -4, বাইরেছে -4, বুঝো না মনে না এখনো ক্লিয়ার না? আচ্ছা আমি একটু দেখার একটু সূত্রটা কি, ইউআই সূত্রটা কি বলেন তো, ইউআই সূত্রটা কি, ইউআই সূত্রটা কি, ইউআই বাইর করে কিভাবে, ইকুয়াল টু এক্স বার এক্স মাইনাস এ বাই এইচ, তাহলে এক্স এর মান কত, এক্স আই কত, এক্স আই ধরেন এটা কত 8, কত 8 ধরছি, এরপরে এ কত, এ হচ্ছে 20, এ হচ্ছে কত 20, এস কত পার্থক্য বা সাইড, তাহলে সাইড এরপরে 8 থেকে 12 দিলে কত থাকবো, 20 দিলে কত থাকবো -12, মাইনাস কত 12, তাহলে 3 দিয়ে কাটলে 3 -3, তাহলে -3 আসেনি, এই যে -3 আসেনি, এটা বুঝে গেছেন? অর্থাৎ আমি ওইভাবে বাইর করলে হইব, ওইভাবে মুখস্থবিদ্যা বাইর করলে হইব না, এখনো বুঝছ না? সাথে বলতো আমার ইকে কি হইব, আমি যদি ইউআই লিখি এটার লিখি, ইউআই এটার বল, সাথে এটার বল, আমি ইউআই লিখছি, ইউআই কি হবে বাইর করব, সূত্রটা কি এক্স আই মাইনাস এইচ বাই কি, মানে এখানে হবে এ বাই এ এইচ, তাহলে এইচ এর মানটা কত, আমাদের পার্থক্য কত সব সময় সাইড, পার্থক্য কত সাইড, এক্স আই কত, এটার এক্স আই কত 12, কত 12, আর এ কত এ 20, তাহলে -20, তাহলে সাইডের জায়গায় সাইড 12 থেকে 20 দিলে কত 8, ছোট থেকে বড় বিয়োগ করলে মাইনাস চিহ্ন বইতে হবে, কি বইতে হবে মাইনাস, তাহলে সাইড দিকে কাটলে 2, তাহলে -2, মাইনাস কত 2, -2 আইসিনি, এটা আইসিনি, তা এখন বুঝে গেছেন? এটা হচ্ছে কি ধাপ বিচ্ছুতি, এটা হলো কি ধাপ বিচ্ছুতি, একদম সহজ অঙ্ক, একদম সহজ একটা অঙ্ক। আচ্ছা আমরা এখন ওই সেটটা বুঝে গেছি আমাদের, আচ্ছা ঠিক আছে, তাহলে ধাপ বিচ্ছুতি বুঝে গেছে। আর একটা হচ্ছে যদি আমি ওইভাবে না বাইর করে মুখস্থবিদ্যা বাইর করে দিতে পারি, বুঝে গেছেন, ওপরের দিকে মাইনাস, নিচের দিকে কি প্লাস, আচ্ছা ঠিক আছে। এখন আমাদের পরবর্তী মানটা কি কইছে, পরবর্তী কি কইছে বলেন তো, ধাপ বিচ্ছুতি, অর্থাৎ এফ আই এক্স আই, অর্থাৎ এফ আই এক্স আই, এফ আই এক্স আই, এফ আই ইউআই, এফ আই ইউআই, এফ আই ইউআই, আমরা এফ আই ইউআই লিখছি, এফ আই ইউআই লিখছি না, এখন এফ আই ইউআই দ্বারা কি কইছি, এখানে এফ আই আছে, তাহলে নুয়া বলতে এফ আই এই জায়গার মধ্যে এফ আই কোন জায়গায় আছে, গণসংখ্যা এফ আই, আর কি লিখছি ইউআই, ইউআই মূল কত, ইউআই কোনটা লিখছি, ধাপ বিচ্ছুতির কি বলছে ইউআই, ধাপ বিচ্ছুতির কি বলছে, অর্থাৎ এফ আই ইউআই গুণ করে বসে দিতে হবে, এফ আই ইউআই কি করে দিয়ে বসে দিতে হবে গুণ করে, তাহলে এফ আই আছে 1, আর এই এক্স আই কত আছে সাইড, নাকি না এক্স আই না ধাপ বিচ্ছুতি, তাহলে সাইড আর একে কত -4, একে সাইড, বুঝে গেছেন? এরপর আবার এখানে কত 9, এখানে কত 3, তাহলে 3 নং 27 মাইনাসের 27, মাইনাসের কত 27, এরপর হচ্ছে 21 আর হলো -2, তাহলে 21 দুগুণে 42, 21 দুগুণে কত 42, 47 -1, তাহলে -47 থেকে 47, বুঝে গেছেন? খাতির বুঝে গেছেন? আচ্ছা এরপরে 0 এর লগে যে কোনো সংখ্যা 0 গুণ করলে 0 হবে, এরপর আবার 36 এর লগে 1 গুণ করলে 36 থেকে 36, 19 এর লগে 2 গুণ করলে 38, আর 3 এর লগে 3 গুণ করলে 9, কত 9, বুঝে গেছে আমাদের, এটা ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন আমরা মাইনাসেরও পাইছি প্লাসেরও পাইছি, অনেকগুলো মান পাইছি না, তাহলে আমরা তো এখন সামেশন এফ আই ইউআই তো বাইর করতে হবে নাকি, সামেশন এফ আই ইউআই বাইর করতে হবে না, বাইর করতে হবে। উপরে যারা আছে বিয়োগের গুলো সবগুলো যোগ করবেন, এবং নিচে যোগের গুলো সবগুলো যোগ করবেন, অর্থাৎ দোনো সাইডের গুলা দুই সাইডের গুলো কি করতে হবে যোগ করতে হবে, দোনো সাইডের গুলো কি করতে হবে যোগ করতে হবে, বল দোনো সাইডের গুলো যোগ করতে চাইলে প্রথমে কি আছে সাইড 27, এরপরে কি আছে 42, এরপরে কি আছে 47, কথা বলিস না আচ্ছা বই যা 47, এই কোন দিব আপাতত, আচ্ছা ঠিক আছে। দেখেন একটু দেখেন, 7 আর 2 9, 9 এর সাথে কত 16, 16 এর সাথে কত 20, 9 এর সাথে কত 2, 4 এর আসছে বা 10, 120, কত বাড়িছে 120, কি প্লাস না মাইনাস, মাইনাস, তাহলে আমরা মাইনাস লিখি, এটা আমরা হাতে রাখছি, এটা আমরা হাতে রাখছি। এরপরে যোগের কি আছে 36, 38 আর হলো 9, তাহলে 8 আর 9 17, 17 আর 6 কত 23 এর 3, হাতে রয়েছে 2, 3 এর 3 6, 6 2 8, তাহলে 83, প্লাসের কত, এখন বলেন কোনটা বড়,
মাইনাসের 120 বড় না 83 বড়? 120 বড়। এমনি এমনি প্র্যাকটিক্যালি তো 83 বড়, কারণ মাইনাস চিহ্ন সবসময় ছোট হয়। যেহেতু এখন বড় কোনটা? 120 আর হলো 83 ছোট। অর্থাৎ আমার কাছে আমি জানা আছে 120 টাকা, আছে 83 টাকা, তাহলে আরো কি সে পাইবো না? তার মানে বুঝেন না কথা? নোয়ার 130 টাকা দেয় না মুনির কাছে, তাহলে যদি নোয়া যদি 130 টাকা দিয়ে দেয়, তাহলে 120 টাকার মধ্যে 83 টাকা দিয়ে দেয়, তাহলে আরো কি রয়েছে না? আর রয়েছে না? তাহলে আর রয়েছে কি? এটা কি মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস হবে। অর্থাৎ যেটা বড় চিহ্ন, যেটা 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 বড় ওই চিহ্ন, যেটা চিহ্ন হবে ওই চিহ্নটা বসাতে দিয়ে করবি। তাহলে 120 থেকে 83 গেলে কত থাকবো? 7 37 কত? 37 এর প্লাসের না মাইনাসের হইব? মাইনাসের হইব। কি হইব? মাইনাসের হইব। তাহলে মাইনাসের 37, মাইনাসের কি হইব? আমরা এতটুকু বুঝছি কিনা? ক্লিয়ার? আচ্ছা, এতটুকু বুঝলে আমরা পরবর্তী একটু মুছি লাগেন, হালকা একটু মুছি। আচ্ছা, আমরা জায়গা নাই। 37 কেন বার করছে? ক্লিয়ার নাই? 37 কেমনে বার করছে এটা বলতেছে। এতক্ষণ পর্যন্ত কার কাছে ওয়াজ করছি? 1 2 3 4 মাইনাসে সবগুলো যোগ করবেন, প্লাসে সবগুলো যোগ করবেন। যে যেটা বড় হইব ওটা থেকে আরেকটা বাদ দিবেন। অবশ্যই একটা বড় হইব, অবশ্যই একটা ছোট হইব। বড়টা থেকে ছোট বিয়োগ করবেন, বিয়োগ করার পরে কি বড়টা কি বিয়োগের না যোগের ওটা দেখবেন। যদি যোগের হয় তাহলে এখানে প্লাস বসাইতে লাগবে না, আর যদি বিয়োগের হয় তাহলে এখানে মাইনাসের বসাইতে হবে। অর্থাৎ এখানে এটা যোগ করছি আর আমাদের কত পারিছে? 120, মাইনাসের 120। আর এই তিনটা যোগ করছি আর কত পারিছে? 83। তাহলে 120 মাইনাসেরটা বড়, তাহলে 120 থেকে 83 তাহলে 37 থাকে, কিন্তু চিহ্ন কিসের বলবো? মাইনাসের বলবো, কারণ মাইনাসেরটা বড়। কারণ কি? মাইনাসেরটা ক্যালকুলেটরে আসে এটা। আচ্ছা, তাহলে আমরা এখন কি করতে হবে? সূত্র বসাতে হবে। কি করতে হবে? সূত্রটা কে জানেন? সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র বলেন, সূত্রটা বলেন। একটু আগে করেছিলাম, x বার সংক্ষিপ্ত পদ্ধতি গড়, সংক্ষিপ্ত পদ্ধতি গড়, পদ্ধতি গড়। সূত্রটা বলেন তো। x বার হ্যাঁ সমান a প্লাস সামেশন fi বাই n ইন্টু h। এখন দেখেন নাবিল, একটু খেয়াল করে, এখন আমরা এই অঙ্কটা করাবো। এটা কিভাবে করাতে পারি? এখন দেখেন, আমরা এখানে সাইড লস করতে হবে। সাইড মানে সাইডে কিছু বসাতে হবে। এর মানটা কত আছে আমাদের কে বলতে পারবো? এর মানটা আমরা বাই করছি 20, এর মানটা 20, আমরা এই 20 পাইছি। এরপরে সামেশন a বাই x i টা কত আছে কে বলতে পারবো? f i x i না u i হইব? u i হবে, এখানে u i হবে, ভুল করছে। আচ্ছা, u i হবে। u i লিখছি আমরা মাইনাস কত? 37। আচ্ছা, n কত আছে আমাদের কাছে? 188। h কত? 4। মানে এটা পার্থক্য, এগুলো পার্থক্য হচ্ছে 4, মানে ক্লাসের ডিফারেন্স। ক্লাস ইন্টারভেল বলে, ইংলিশে বলে ক্লাস ইন্টারভেল, মানে ক্লাসের পার্থক্য, ক্লাসের কি। এখন এগুলো সাইডে লিখতে হবে, এগুলো সাইডে না লিখলে কাটে দিব। তাহলে আমরা এখানে লিখে দিতে হবে, লিখতে হবে এখানে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখন আমরা নাবিলা বলে এখন কি লিখতে পারি? সমান জায়গায় সমান, এর মানটা হচ্ছে 20 প্লাস সামেশন f i x i u i কত? মাইনাস 37, নিচে হচ্ছে 188 ইন্টু h কত? 4। 20 জায়গা 20 নাকি? প্লাস আর মাইনাসে কি? মাইনাস। এখানে মাইনাস থাকলে প্লাস মাইনাস চিহ্ন দিব। এরপর একটা কাজ করেন, ক্যালকুলেটরে উঠান। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি সহজে। এটা আর এটা গুণ করে এলেন, এই সাইডের লগে এটা গুণ করে এলেন। 188 জায়গায় 188 বসান, সাইডের লগে এটা কাজ করলে 4 7 28 38 কত? 2 3 4 12 2 কত? 148 কত? 148 20 মাইনাস 148 ভাগ 188 উঠান ক্যালকুলেটরে। 184,188 sheet ink 787 নাকি স্যার? 789 স্যার, ঠিক আছে 787.78। তাহলে এটা থেকে এটা যদি বাদ দিই, 20 থেকে এটা বাদ দিলে 19.22 অ্যান্সার। 21 কি বইয়ের মধ্যে কেন ঘুরে গেলে এক কথা, ঘুরে গেলে কি এক কথা। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু দেখাই।